ওয়েলকাম ভিউয়ার্স, সি বার্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে মৃৎশিল্পের সঙ্গে যুক্ত কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে মাটিকে ভালো করে মেখে সেটাকে ডাইজের উপযোগী করে তোলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মাটিটাকে মেখে পুরো মসৃণ করে নেওয়া হচ্ছে। মাটিতে একটাও কাঁকড় থাকলে, কাঁকড় টাইপের জিনিস থাকলে সেটাকে আস্তে আস্তে ওখান থেকে বার করে দেওয়া হবে, কারণ ডাইসের ওপরে কাঁকড় পড়লে ডাইসটা ভেঙে যেতে পারে। এই জন্যই এরকমভাবে মাখা হয়। এবার মাটিটাকে এরকমভাবে করে, আমাদের ভাষায় যেটা বলা হয় পাল্লা, আস্তে আস্তে হাত দিয়ে মেরে পাল্লাটাকে তৈরি করা হয়। এটা যেটা দিচ্ছে বন্ধুরা, এটা ফ্রেঞ্চ চক। এটা দিয়ে পিটলে তাহলে মাটিটা ওই নিচ থেকে উঠে যাবে সহজে। দেখছো বন্ধুরা, একটু জল দিয়ে এটাকে মাটিটাকে আরো প্লেন করে নেওয়া হচ্ছে। ডাইসেও একটু ফ্রেঞ্চ চক দেওয়া হচ্ছে। ডাইসেও ফ্রেঞ্চ চক দিলে ডাইস থেকেও মাটিটা সহজে উঠে যাবে, বেরিয়ে যাবে, নালে ডাইসটা মাটিটাকে আটকে ধরে নেবে। এই জন্যই এই ফ্রেঞ্চ চকটা দেওয়া হয়। আমরা যেমন ক্যারামটাকে স্লিপিং করার জন্য দেওয়া হয়, সেরকম মাটিটাও যাতে সহজে ডাইস থেকে বেরিয়ে যায়, এই জন্যই ফ্রেঞ্চ চকটা ইউজ করা হয়। পাল্লাটা ডাইসে দিয়ে আস্তে আস্তে সব দিকে আস্তে আস্তে করে টেপা হচ্ছে। সাইড থেকে এক্সট্রা যে মাটিগুলো সেগুলো ছাড়িয়ে বার করে নেওয়া হচ্ছে। খুব ভালো করে ডাইসটাকে সূক্ষ্মভাবে টিপতে হয়, নাহলে ডাইসের যে উঁচু উঁচু কোড়গুলো থাকে ভেঙে যেতে পারে। খুব আস্তে আস্তে করে টিপে মাটিগুলোকে ডাইসের সব জায়গায় পৌঁছে দিতে হবে, তবেই ডাইস থেকে সুন্দরভাবে ঠাকুরটা বেরোবে। আবার একটা পাল্লা করা হচ্ছে নিচের পোর্শনটা তৈরি করার জন্য। সেম প্রসেস, চারিদিকে ডাইসটাকে ভালো করে দিয়ে সাইডের মাটিগুলোকে ছাড়িয়ে নেওয়া হলো। এবার আবার ডাইসটাকে ভালো করে টেপা হবে, ডাইসের চারিদিকে যাতে মাটিগুলো ভালো করে পৌঁছে যায়।
প্রথম লেয়ার প্রায় শেষ, এবার সেকেন্ড লেয়ার দেওয়া হচ্ছে। তার আগে ডাইসে একটু জল দিয়ে নেওয়া হয়েছে যাতে প্রথম লেয়ারের সঙ্গে সেকেন্ড লেয়ারের মাটিটা ভালোভাবে মিশে যায়। সব জায়গায় সেকেন্ড লেয়ার দেওয়া হচ্ছে। পুরো ডাইসটাই এইভাবে কভার করা হবে। দেখছো বন্ধুরা কিরকম ভাবে কভার করা হচ্ছে। প্রথমে সাইড দিয়ে করা হচ্ছে। ঠিক মাপ মতন মাটি দিতে হবে, নাহলে ডাইস দিয়ে যখন ঠাকুরটা বেরোবে খুব ভারী হয়ে যাবে। তাই যাতে ভারী না হয় খুব নিখুঁতভাবে মাটিগুলো দিতে হবে। সেকেন্ড লেয়ার দেওয়া প্রায় শেষ। এইবারে ডাইস থেকে মাটিগুলোকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে, হালকা হালকা করে, যাতে পুরোটা না উঠে যায়। আস্তে আস্তে করে তোলা দিতে হবে। ডাইসের প্রায় সব জায়গায় এরকম আস্তে আস্তে করে তোলা দিতে হবে। এটা ডাইসের সামনের পার্ট, এরকমভাবে আস্তে আস্তে পেছন পার্টটাও আমি দেখাবো। ডাইসটা আস্তে আস্তে আলতো করে তোলা দিতে গিয়ে কোনো জায়গায় ছিঁড়ে যাচ্ছে, ওই জায়গায় আবার মাটি দিয়ে সাইজ করে দিতে হবে। সামনের পোর্শনের কাজ শেষ, এবার ডাইসের পেছন পাল্লা করা হচ্ছে।
এই ডাইসের পেছন পাল্লা। পেছন পাল্লায় কোনো নকশা থাকে না, ওই জন্য পেছন পাল্লাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অত বেশি টিকতে হয় না। এটাও সেম প্রসেস, সাইড থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এক্সট্রা মাটিগুলো। পেছন পিঠেরও প্রথম লেয়ার প্রায় শেষ, এবার সেকেন্ড লেয়ার দেওয়া হচ্ছে। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. এইবারে পেছন ও সামনে দুটো পিঠকে জোড়া হবে। দু সাইডে জল দিয়ে নেওয়া হলো যাতে জয়েন্ট ঠিক মতন হয়, মাঝখান থেকে ছেড়ে না যায়। দুটোকে কাছাকাছি এনে দুটোকে ছাঁটিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে ভালো করে চেপে চাপ দিতে হবে। এইবার বন্ধুরা পেছনে যে খালি অংশটা ওখানে একটা মাটির পাল্লা করে লাগিয়ে দেওয়া হলো। এইবারে ডাইস থেকে মালটা ঠাকুরটা তোলা হচ্ছে। Turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. শুনে আছে না? হ্যাঁ। খুব আস্তে আস্তে ছাড়াতে হবে। দেখছো ভিউয়ার্স কি সুন্দর একটা ঠাকুর তৈরি হয়ে গেল ডাইস থেকে। কি সুন্দর অপূর্ব হাতের কাজ। তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। No, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on
dance through the highways, and